ডিটেনশন ক্যাম্প হবে না বাংলায়, কেন্দ্রকে বলবো গায়ের জোরে কিছু না করতে। কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের পাশে থেকেই কাজ হবে এ বাংলায়, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিটেনশন ক্যাম্প হবে না বাংলায়, কেন্দ্রকে বলবো গায়ের জোরে কিছু না করতে। কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সরকারের উন্নয়নের খতিয়ান সামনে তুলে ধরলেন তিনি। ২৬-এর ভোটের আগে সরকারের রিপোর্ট কার্ড ১,৭২,০০,০০০ মানুষকে দারিদ্র্য সীমার বাইরে আনা হয়েছে। ১৪ বছরে ২ কোটি মানুষের কর্মসংস্থান, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই ২৬-এর নির্বাচন এবং তারপরে যে ভোটের দামামা বেজে যাচ্ছে, তার আগে জেলা সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি বেশ কিছু উন্নয়নের খতিয়ান আজ তুলে ধরলেন তিনি। আমি কমিউনাল পলিটিক্স করি না, কিন্তু আমি সেকুলার পলিটিক্স করি। আমি সংবিধান মানি, তাই সর্বধর্মের সব মানুষকে সম্মান করি। বাংলায় সবার জন্য মনে রাখবেন নিশ্চিন্ত নিরাপত্তা। এখানে কোনো ডিটেনশন ক্যাম্প করে আমরা কাউকে দুর্ভোগের অরাজকতা সৃষ্টি করতে দিই না। ডিটেনশন ক্যাম্প হবে না বাংলায়, কেন্দ্রকে বলবো গায়ের জোরে কিছু না করতে, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মানুষের পাশে থাকার বার্তা। দু ২০১১ সালে যখন আমরা ক্ষমতায় এসেছিলাম, 4.41 টাইম বেড়ে জিএসডিপি অর্থনৈতিক সাফল্য এখন প্রায় ২০,৩১,০০০ কোটি টাকায়। এত সুদ, এত ইন্টারেস্ট শোধ করেও। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। দীপ্তিমানদা, ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সাফল্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী এবং পাশাপাশি এই যে ডিটেনশন ক্যাম্প নিয়ে এত কথা হচ্ছে সেই বিষয়ে কিন্তু কেন্দ্রকে হুঁশিয়ারি দেন তিনি। আজকের মুখ্যমন্ত্রীর বার্তা কতটা তাৎপর্যপূর্ণ ছিল? একেবারেই দেখো, আজকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন সেটা একেবারেই তিনি প্রথমেই স্পষ্ট করে দিয়েছেন যে কোনো রকম কোনো ডিটেনশন ক্যাম্প এই রাজ্যে হবে না। ফোর্সফুলি যদি কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু সাধারণ মানুষের পাশেই থাকবে। যেখানে সাধারণ মানুষ উপকৃত হবেন, যেখানে সাধারণ মানুষের স্বাস্থ্য থাকবে, সেখানেই কিন্তু রাজ্য সরকার সেই হিসাবেই কাজ করবেন। এবং মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে আমরা কোঅপারেশন চাই, নন কোঅপারেশন চাই না। আমরা কোঅপারেশন করেই কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করতে চাই, কোন রকম ভাবে আলাদাভাবে আমরা কাজ করতে চাই না। সুতরাং এই রাজ্যে যদি ডিটেনশন ক্যাম্প করার ভাবনা থাকে, আমরা এই রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তাটা স্পষ্ট করে দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে ফোর্সফুলি যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়, সেই ফোর্সফুলি ইনস্ট্রাকশন যদি রাজ্যের সাধারণ মানুষের বিরুদ্ধে যায় বা রাজ্যের সাধারণ মানুষ তাতে যদি অসুবিধায় পড়ে, তাহলে কিন্তু রাজ্য সরকার সাধারণ মানুষের পাশে থাকবেন বলেও আজকে কিন্তু এই বার্তাটা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন। আসলে একদমই, সঙ্গে থাকো দীপ্তিমান। দুর্গাপুজো সহ অসংখ্য মেলা উৎসব থেকে ১,০০,০০০ কোটি টাকার ব্যবসা ও অসংখ্য কর্মসংস্থান হয়েছে। আমরা ইউনিসেফের আমরা যেটা ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল হেরিটেজ তকমাও পেয়েছি, কন্যাশ্রী ইউনাইটেড নেশনসও পেয়েছি। এরকম অনেক তকমাই বাংলার মডেলে যুক্ত হয়েছে। বাংলা এখন সারা ভারতবর্ষের মডেল। আনন্দধারা সেলফ হেল্প গ্রুপ, আমরা সারা ভারতবর্ষের মডেল। আমরা ১২ লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি। আপনারা জানেন নারেগাতে আমরা প্রচুর কাজ করেছি, ১ নম্বরে ছিলাম। এই সংখ্যাটা অ্যাড করে দিতে হবে। ২ হচ্ছে নারেগা যখন বন্ধ করে দিল, আমরা শুরু করলাম কর্মশ্রী প্রকল্প। এবং আপনারা শুনলে খুশি হবেন এবং গর্ব করবেন গরিব মানুষকে নিয়ে। তাদের কাজ হচ্ছে আসল মেধা।
মনে রাখবেন, বাংলায় যখন আমাদের 100 দিনের কাজও ছিল, একটা দুটো জেলা হয়তো অনেকটা করতে পারতো, বাদ বাকি জেলাগুলো 30 থেকে 40% গড়ে ছিল। আমি ওটাকে 50-এ উঠিয়েছিলাম। কিন্তু কর্মশ্রীর কাজে আমরা যে প্রকল্প চালু করেছি সেম, এবং তাতে 70% অ্যাভারেজ হয়ে গেছে। 70%। 100 দিনের কাজের থেকেও বেশি কাজ আমরা দিয়েছি, 70 দিনের থেকে বেশি হচ্ছে। 70 দিন অ্যাভারেজ হয়ে গেছে ইতিমধ্যে, এখনও 2-3 মাস বাকি আছে। এবং এবছর পরিবার পিছু 75 দিনের কাজ হচ্ছে। কোথাও যারা বেশি করতে পারছে তার বেশিও হচ্ছে। 14 বছরে রাজ্যের 2 কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে। সারা দেশে আমরা বেকারত্বের স্থান 40% কমিয়েছি। অর্থনৈতিক করিডর 6টি হচ্ছে, এর মধ্যে 2 লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে। এখানে 1 লক্ষ কর্মসংস্থান আরও তৈরি হবে। আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন বিষয়ে বললেন। ডিটেনশন ক্যাম্প হবে না বাংলায়, কেন্দ্রকে বলবো ডিটেনশন ক্যাম্প হবে না, কেন্দ্রকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। এ বিষয়ে সরাসরি জানবো, আমার সঙ্গে রয়েছেন দীপ্তিমান ভট্টাচার্য, আমাদের বিশেষ প্রতিনিধি। দীপ্তিমান দা, এই যে সামনে নির্বাচন রয়েছে, 26-এর নির্বাচনের আগে একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, মূলত ডিটেনশন ক্যাম্প নিয়ে কেন্দ্রকে তিনি হুঁশিয়ারি দিলেন। এই জায়গা থেকে ঠিক কি বার্তা দিতে চাইলেন তিনি? দিয়েছেন এবং সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে এই রাজ্যে ডিটেনশন ক্যাম্প হবে না, একেবারে তিনি স্পষ্ট করে দিয়েছেন। এবং সেখানে কিন্তু এটাও বলেছেন যে ফোর্সফুলি যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় কেন্দ্রের কাছ থেকে, তাহলে সেটা যদি রাজ্য সরকারের রাজ্যবাসীর প্রতি যদি সেটা বঞ্চনা হয় বা সেটা যদি তাদের বিরুদ্ধে যায়, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার সাধারণ মানুষের পাশেই থাকবে। এই বার্তাটাও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আমরা কোঅপারেশন চাই, আমরা কোনো রকম ভাবে নন কোঅপারেশনে বিশ্বাস করি না। কোঅপারেশন চাই, আমরা কোনো রকম ভাবে নন কোঅপারেশনে বিশ্বাস করি না। কোঅপারেশন করে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একযোগে, কেন্দ্র এবং রাজ্য একযোগে কাজ করতে চাই। কিন্তু কোনো রকম ভাবে যদি কেউ মনে করে বা যদি এটা ব্রিটিশের মতন যদি হুলিয়া জারি করে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার সাধারণ মানুষের পাশেই থাকবে। কোনো রকম ভাবে কোনো ডিটেনশন ক্যাম্প এই রাজ্যে করতে দেওয়া হবে না এবং এই রাজ্যে সাধারণ মানুষের পাশে, সাধারণ কর্মীদের পাশে, সকলের পাশে কিন্তু রাজ্য সরকার সবসময় থাকবে বলে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন। ভাস্বতী। একদমই, এবং এই যে এসআইআর আবহে নানান বিতর্ক তৈরি হয়েছে, আর সেই জায়গা থেকে গত এতগুলো বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো সাফল্যের যে খতিয়ান, সেই সাফল্যের খতিয়ানও আজকে সামনে আনলেন। এই বিষয়ে তিনি কি বললেন, বা রিপোর্ট কার্ড যে তিনি আজকে পেশ করেছেন, এই বিষয়ে বা মুখ্যমন্ত্রীর বক্তব্য কি ছিল? দিয়েছেন সেখানেও কিন্তু তিনি বিজেপি শাসিত রাজ্যগুলোকে কিন্তু টার্গেট করেছেন এবং সেখানে তিনি বলেছেন এই রাজ্যে কিন্তু যা যা দেয়া হয় সেটা কিন্তু মূলত ইউনিভার্সাল থাকে। লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে তিনি বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার বিজেপি শাসিত রাজ্যে যে এখানে দেওয়ার পরিকল্পনা হচ্ছে বা যেখানে দেয়া হচ্ছে, সেখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হচ্ছে একটা ফোন থাকলে পাওয়া যাবে না, সেখানে একটা দেয়াল যদি ফাঁকা থাকে তাহলে পাওয়া যাবে না, সাইকেল থাকলে পরেও পাওয়া যাবে না। কিন্তু এই রাজ্যে লক্ষ্মীর ভান্ডার হচ্ছে ইউনিভার্সাল এবং ইউনিভার্সাল লক্ষ্মীর ভান্ডার সকলেই এখানে পান। এবং সেক্ষেত্রে তিনি একটা বিষয় কিন্তু এখানে স্পষ্ট করে দিয়েছেন যে কোনো রকম ভাবেই কোনো কিছুতেই দেখা যায়, যদি কোনো রকম ভাবে কোনো কিছুতে দেখা যায় যে এখানে অন্য রাজ্যে ইউনিভার্সাল নয়, এই রাজ্যে কিন্তু একমাত্র ইউনিভার্সাল। এবং 2,21,00,000 মহিলা এখনো পর্যন্ত কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। শুধু তাই নয়, 60 বছর বয়স হয়ে গেলে পরে এইটাই কিন্তু অটোমেটিক ভাবে বার্ধক্য ভাতায় চলে যাচ্ছে। অর্থাৎ যারা এটা পাচ্ছেন এবং এখনো যারা অনলাইন বা তারা বিভিন্ন দুয়ারে সরকারে গিয়ে অনেকেই এখনো পর্যন্ত যারা আবেদন করেছেন তাদেরটাও দেখা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে এবং সেই আবেদনগুলোকেও খতিয়ে দেখে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকেও ছেড়ে দেওয়া হবে। পাশাপাশি তিনি বলেছেন যে একদিকে যেরকম দেখা যাচ্ছে যে 6 গুণ বেড়েছে স্বাস্থ্য পরিকাঠামোর কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে যেখানে অন্য 2011 সাল থেকে যদি ধরা হয় সেক্ষেত্রে কিন্তু 6 গুণ স্বাস্থ্যের
স্বাস্থ্যের পরিকাঠামো উন্নতি ঘটেছে এবং দুর্গাপুজো সহ বিভিন্ন মেলা যেগুলো কিন্তু বিরোধীরা সবসময় টার্গেট করেছে, এই রাজ্য কিন্তু সবসময় মেলায় এবং খেলায় থাকে। সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা কথা স্পষ্ট বলেছে যে 1 লক্ষ কোটি টাকার উপর ব্যবসা করা হয়েছে কিন্তু এই দুর্গাপুজোর সময় এবং বিভিন্ন মেলা যে হয় রাজ্যে সেখান থেকে কিন্তু এখানে হয়েছে এবং বহু কর্মসংস্থানও কিন্তু এখানে হয়েছে। অর্থাৎ একদিকে যেরকম রাজ্য সরকারের যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানগুলোকে কিন্তু একের পর এক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন। তিনি একটা সময় ছিল যখন এখানে করোনা ভাইরাস বা সেই সময় দেখা গেছিল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা চাই যে আমাদের রাজ্য স্বনির্ভর হোক ডিমের ক্ষেত্রে এবং 5 বছর পার না হতে হতেই আমরা দেখলাম যে সেই বার্তাটাই কিন্তু এখানে সকলে 12টা রাজ্যে কিন্তু এই রাজ্য থেকে ডিম সরবরাহ করা হয় এবং ডিমের দাম যে বাড়ছে সেটা নিয়েও আজকে মুখ্যমন্ত্রী বলেন যে তাদের 12 গুণ অর্থাৎ 12 গুণ এই খাদ্য যে মুরগির জন্য যে খাদ্য আনা হয় সেখানে কিন্তু 12 গুণ দাম বাড়ানো হয়েছে, সেই জন্য এই দামটা বাড়ছে। সুতরাং সেই দিকে যদি কন্ট্রোল করা হয় এবং এই জন্যই মুখ্যমন্ত্রী বলেছেন যে তাদের খাদ্যটাও যাতে এই রাজ্যেই তৈরি করা যেতে পারে সেদিকেও কিন্তু রাজ্য সরকার নজর দিচ্ছেন। অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি দপ্তর ধরে ধরে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে খতিয়ান আছে সেই খতিয়ানগুলো আজকে তুলে ধরেছে।